তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি আমাদের ছোটবেলায় চিংড়ি চিং খেলা না ওলা খেলবো চ চ ইস এই আই বুনু তুই আগে খেল তারপর মই খেলছু মই খেলি খেল ইচি ইচি আস্তে আচ্ছা তি আস্তে বুনু এরা কি করলো লাঠি আলো তো ফেলাই দিল এমন খেলাইছ লাঠি ওকে ছোটবেলার কথা মনে পড়িল ছোটবেলার কথা মনে পড়ি গেছে বুনু হ্যাঁ মই খেলু হ্যাঁ বুনু এ খেলা খেলা ভালোই করছে রে ভালো করছে তো বুনু বুনু নাই নার মো ভূত বাবা রে চল বাড়ি যাই চল
লেঙ্গা কি হল কেন করছে বুনু দে দুর্গা দুর্গা এই ছাড় এই দাঁড়া কি হইছে তাটু কি বাচ্চা এই নানিটা আস নে গেল এই মাই আসিল ভালো করে নাচিল গানগুলো কত সুন্দর মই দেখিয়া দেখিয়া আছু তে দেখিস তে ভালো এখন মনে মনে ফের হাসিছ ওই বাড়ি যাবা দে তো এই রাইস তোর কি আগেছে ব্যাটারি ফুল চার্জ ভাই তোমরা ওই কত কি গুপু কো আমরা বাড়ি যামা আমার গুরুলা ঢুকপাছে উত্তি তারা এই দুইজনে তোমরা কে আমরা দুইজনে বুনু আর দিদি দুইজনে বুনু আর দিদি হ্যাঁ তো এরকম জাম হ্যাঁ এই ভাই কো তোর নামটা কি নাম শুনি তোর কাম কি তোর মত নগর পুটি মাছের দাম কি 30 টাকা পোয়া পুটি মাছের দাম নাই 30 টাকা পোয়া নামটা কি নামটা মোর নামটা শুনবুই আখরে হ্যাঁ হ্যাঁ কয়েকদিন নামটা বলে নামটা ধরে ডাকবা হবে হ্যাঁ ডাকাম কইছু এক কয়েক ওই শুনতা গে এইটার নাম হ্যাঁ ডাকে ওইটা ওই শুনতে গে কো গে ওই ও কয় যে শুনতে গে তো মো পিটিস বেটু মুখ হাবলিটিস বানাই দিলে হ্যাঁ কো কো কি গো বুকো আমি আসনু তো মাই তোর বিয়া হইছে মোর বিয়া হইছে আধ ঘাট আধ ঘাট আর কি নিচক থেকে হইছে উপর হইনি নিচত হইছে উপর ধরে এটা কেমন কথা নিচত বিয়া হইছে উপর ধরে নাই নাই উপর হইনি কে নিচক বিয়া হই গিছে এইটার মানে বুঝে পারো নাই হ্যাঁ বুঝা পালো নি না আধ ঘাট মোর স্ত্রী হই গিছে আধ ঘাট বিয়া অনুষ্ঠান দিবে আজকাল নিশ্চয়ই হয়েছে আজকাল অনুষ্ঠান হ্যাঁ ওই জন্য অনলাইনে বুকিং হ্যাঁ হ্যালো ওটা বুকিং হয়েছে মানে হিস্ট্রি হয়েছে অনলাইনে হ্যাঁ ওই জন্য মানে তোর নিচেরটা বেহা হয়েছে তুই উপরেরটা বেহা হয় নাই না হ্যাঁ মানে তোর ছোট বোনটার বেহা হয়েছে আর তোর বেহা হয় নাই হ্যাঁ মোর বিয়া হয় নাই মোর সাথে দুইটা ছেলে লাইন চলছে আর দেখ অনলাইনে বুকিং হ্যাঁ ওই ছোটটার বেহা হয়েছে ওই জন্য ছোটটা মানে নিচের বেহা হয়েছে উপর হয় নাই মানে ওই বড় হ্যাঁ ভাই খুব ভালো যা যা আপনি চ চ এই চ কাবাই তুমি নিচের বেহা হয়েছে উপর হয় নাই এই আই তো আরেকটা আছে সখী ও সখী দাঁড়া সখী দাঁড়া আমি যে বাড়ি থেকে যাবো সখী দাঁড়া সখী এই আমাকে যে সব সখী ছেড়ে ঘরে ফিরে গেল না না আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব না হলে যে আমার অনেক চিন্তা করবে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই রাস্তার মধ্যে অনেক সুন্দর লাঠি পড়ে আছে এই লাঠিটা আমি কি করবো এই লাঠিটা আমার দাদির জন্য নিয়ে যাব কিন্তু লোকে বলে আসতে পড়ে থেকে লাঠি বাড়িতে নিয়ে গেলে যে ভূত যায় তাহলে আমি এই লাঠিকে নিয়ে যাবো না এই লাঠিকে প্রণাম করে আমি এক জায়গায় রেখে দেবো এইটাই সত্যি সদাগরের কথাটা খাটিয়া গেছে হ্যাঁ সত্যি আছে অনলাইনে বুকিং নাই এটা ভালো আছে ওই ওই মাই কি কি আমাই ওই ওই মাই কি খুব ভালো মাই তোর নামটা কি আমার নাম শুনবে হ্যাঁ আমার নাম হলো বিপুলা সুন্দরী বিলকিলা বিলকিটি বিলকিলা বিলকিটি বিলকিটা বিলকিটি না তুই আর করছিস বিলকিটা বিলকিটি তোর না আমি বললাম কি আমার নাম হলো বিপুলা সুন্দরী ও বিপুলা সুন্দরী আর বুঝছো না বিলকিলা বিলকিটি বিপুলা সুন্দরী আচ্ছা তোর নাম বিপুলা সুন্দরী সুন্দরী বংশ আছে মনে হয় তোর মায়ের নামটা কি আমার মায়ের নামটা বলতে হবে হ্যাঁ 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 আমার মায়ের নাম হলো মেনকা সুন্দরী মেনকাটা মেনকাটা এত বড় ভল্ল মাছ ওটা হয়েছে তোর মা মেনকাটা
আমার নাম মেনকাটা হতে যাবে কেন? তুই না কইছি মোর মায়ের নাম মেনকাটা। আমি কখন বললাম যে আমার নাম মেনকাটা মেনকিটি? হ্যাঁ তুই তো কইলো। হ্যাঁ তাহলে তোর মায়ের নামটা কি তে? আমার মায়ের নাম, হ্যাঁ আমার মায়ের নাম হলো মেনকা সুন্দরী। ও মেনকা সুন্দরী। ওই মেনকাটা মেনকাটি। হ্যাঁ মেনকা সুন্দরী, সুন্দরীর বংশ। আচ্ছা তোর বাপের নামটা কি? আমার বাবার নাম, আমার বাবার নাম হলো বাচ্চু বণিক সদাগর। তোর বাপের নাম হচ্ছে বাছুর বানায় সদাগর? হ্যাঁ বাছুর বানায় সদাগর? আমি কখন বললাম যে আমার বাবা বাছুর বানায়? তুই এত কলো আমার বাবার নাম বাছুর বানায় সদাগর, তোর বাপ কতলা বাছুর বানায়? হ্যাঁ তুমি হয়তো কানে কালা আছো। কানে কালা আছে? কালা ধোবলার থেকে পুরো নিয়ে আসছি। হ্যাঁ ভালো করে কার নামটা? আমার বাবার নাম, আমার বাবার নাম হলো বাচ্চু বণিক সদাগর। বাছুক বণিক সদাগর, মোরে শোনা বল। ভালো কইছি, বাছুক বণিক সদাগর। হ্যাঁ আমায় তোর বাড়িটা কোথায় না? আমার বাড়ি ওই উজানিতে। উচা ডাঙ্গা হাড়ত? উচ্চাল ডাঙ্গা না, তুই এত গুলো উচা ডাঙ্গা হাড়ত? উজানি বলে। ওই উজানি নগর? হ্যাঁ খুব ভালো। যা যা ঠিক এটা আছে। মানাবে ভালো। টুল টুল টন টন ভালো, এটা সোনার খবরটা দিবে হবে। চলার মশাই ভাইলেঙ্গাকে পাঠিয়েছি আমি কন্যার অনুসন্ধানে। দেখি আমার ভাইলেঙ্গা কখন আমার কাছে ফিরে আসে। ভাই ভাইলেঙ্গা আমার লাঠি পরীক্ষায় পাশ হয়েছে। হ্যাঁ সোনার মশাই লাঠি পরীক্ষায় পাশ হয়ে গেছে। ভাইলেঙ্গা হ্যাঁ সোনার মশাই। মেয়েটির নাম কি বলেছে? সোনার মশাই মেয়েটির নাম বিপুলা সুন্দরী। সোনার মশাই বিপুলা সুন্দরী? হ্যাঁ বিপুলা সুন্দরী। ভাইলেঙ্গা মার নাম কি বলেছে? তার মায়ের নাম? মায়ের নাম, মায়ের নাম হ্যাঁ সোনার মশাই মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী হ্যাঁ বলেছে? মেনকা সুন্দরী। ভাইলেঙ্গা হ্যাঁ তার পিতার নাম কি বলেছে? পিতার নাম হ্যাঁ আর সোনার মশাই বাচ্চুক বণিক সদাগর। এ কি বলছো ভাই? হ্যাঁ বাচ্চুক বণিক সদাগর এটাই বলেছি মেয়েটি? হ্যাঁ এটাই বলছি। ভাইলেঙ্গা হ্যাঁ বাড়ি কোথায় বলেছি? বাড়ি 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 সোনার মশাই ওই উজানি নগর। জানিনগর বলেছি? হ্যাঁ উজানি নগর। ভাইলেঙ্গা হ্যাঁ আমার ধারণা সত্যি হয়েছে। সত্যি হয়েছে? আমরা যখন বাণিজ্য করেছিলাম বাণিজ্য করছিলাম ওই যে সিঙ্গল পাটনেতে, সিঙ্গল পাটুনিতে, বাচ্চুমণি সদাগর আমাদের বাল্যকালের বন্ধু। বাল্যকালের বন্ধু। হ্যাঁ তারই কন্যা বিপুলা সুন্দরী। বিপুলা সুন্দরী। ভাইলেঙ্গা হ্যাঁ আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমরা বাচ্চুমণি গিরি সদাগরের গৃহে। চলো সদাগর। চলো ভাই চলো। হ্যাঁ, চলো। জয় শিব জয় শম্ভু। শিব শম্ভু। ভর্গো দেবস ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। ওম স্বস্তি ন ইন্দ্র বৃহস্রবা স্বস্তি ন কুষা বিশ্ববেদা স্বস্তি ন স্থাক হরিষ্ঠনেমি স্বস্তি ন বৃহস্পতি দদ্দাতু। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেবদেব অসো তোমা সদগময় তম সমাজ জ্যোতির্গময় মৃত্যু মহামৃত্যুং গময় আবিরাবির্ময়ধি যো দেবানাং প্রভবশ্চ দ্রবশ্চ বিশ্বাধি পরুদ্রমর্ষি হিরণ্যক ভঞ্জনমশ ভর্বং সন বুদ্ধ শুভনন্ত প্রভুমি সমনিশ সমশেষ গুণং গুণহীনম ভাইলেঙ্গা আর কত দূরই ভাই? হ্যাঁ, আসুন সোনার মশাই আসুন। চলো ভাই চলো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমার নাম হলো বাচ্চু বণিক সদাগর। বাড়ি আমার উজানি নগর। এক এক করে 6টি পুত্র গেছে বাণিজ্যে। দেখতে দেখতে বহুদিন কেটে গেল, এখন পর্যন্ত আমি পুত্রদের সন্ধান পাচ্ছি না। হে ঠাকুর, আমার পুত্ররা যেখানেই থাকুক তারা যেন সুখে শান্তিতে ও সুস্থ ভাবে থাকতে পারে প্রভু। আমি এটাই তোমার কাছে করজোড়ে মিনতি প্রার্থনা করছি। আর বাড়িতে একটি মাত্র কন্যা, নাম বিপুলা বালিকা। দেখতে দেখতে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে
বিবাহ যোগ্য হয়ে গেল কন্যাটি। কন্যাটিকে আমার সুপাত্রস্থ করতে হয়, কোন দিক থেকে সুপাত্রের সন্ধান পাচ্ছি না। আসুন সদা। আজকে ঘুমের ঘরে গভীর রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। কোথাকার এক বণিক এসে আমায় বলছে, ওহে সদাগর মশাই, আপনার সুযোগ্যা কন্যার জন্য আমার পুত্রের বিবাহ সম্পন্ন হইবে। দেখি দেখি আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা। এদিকে মা বিপুল তার সখীদের নিয়ে স্নান করতে গেছে সরোবরে। অনেক যে দেরি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ফিরছে না। ততক্ষণে আমি একটু বিশ্রাম করি। আসুন সদাগর মশাই, আসুন। চলো ভাই। আসুন আসুন। ভাই লেঙ্গা, পথ চলতে চলতে দাঁড়িয়ে গেছো কেন ভাই? সদাগর মশাই, সাইনবোর্ডে লেখা আছে প্রবেশ করার নিষেধ, ঢুকানো তো আর নিষেধ নয়। এ কি বলছো? আসুন সদাগর মশাই। দাঁড়াও ভাই, দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমরা চলে এসেছি। চলে এসেছি সদাগর মশাই। ভাই লেঙ্গা, হ্যাঁ, দুটোর মধ্যে একটি কথা লেখা রয়েছে। একটি এ ভাই, প্রবেশ করা নিষেধ, ঢুকানো তো আর নিষেধ নয়। ওটি লেখা রয়েছে ভাই। আমরা ঢুকবো একটাই। এই ভাই, হ্যাঁ, ভাই লেঙ্গা, হ্যাঁ, এখান থেকে ডেকে দাও। এখান থেকে ডাকবো। হ্যাঁ, সদাগর মশাই, সদাগর মশাই। সদাগর মশাই, ওই সদাগর মশাই। বাইরে কে যেন ডাকাডাকি করছে। বাড়িতে তো কেউ নেই, তবে আমাকেই দেখতে হয়। কে? বাইরের দরজা খোলা আছে, ভিতরে আসো। খোলা আছে। কে তুমি? হ্যাঁ, সদাগরটা নিচর থেকে যাও, পেটটা ফাটিয়া গেছে। পেটটা ফাটিয়া গেছে নাকি? তোমাকে যেন কোথায় দেখেছি, কোথায় ঠিক দেখছি? মনে করতে পারছি না। কোথায় যেন দেখেছি, কোথায় দেখছি সদাগর কোথায় যেন মশাই? দেখেছি। ও মনে পড়েছে, মনে পড়েছে। তোমার সাথে দেখা হয়েছিল আমার ওই সিংহলে। হ্যাঁ, এই সিঙ্গলে। ঠিক আছে, আসো, হ্যাঁ, আসনে উপবেশন করো। সদাগর মশাই, হ্যাঁ? আমি একাই আসি একাই আসনি? না, তাহলে কে এসেছে? বাইরে আছে চম্পলা লগরের চার সদাগর। সদাগর চাঁদ সদাগর? হ্যাঁ। আরে উনি তো আমার বাল্যকালের বন্ধু। বাল্যকালে বন্ধু। উনাকে কোথায় রেখে এসেছো? সদাগর মশাই, বাইরে এসে আসছি। বাইরে কেন? হায় ভগবান, বাইরে রাখলে অসম্মান করা হবে। তুমি যাও, উনাকে সুসম্মানে ভিতরে নিয়ে আসো। সদাগরটা এখন মারা গেল। সদাগর মশাই, আপনি জীবিত? ভাই লেঙ্গা, তোমার কি মনে হচ্ছে? আমি তো জীবিত আছি। সদাগরটা বলে আপনি মারা গেছেন, শ্মশানে নিয়ে যেতে। তাই তুমি কাঁদতে কাঁদতে আসতেছো? আমি বলছি বাইরে এসে আসলাম, শ্মশানে এখন মারা গেল, শ্মশানে নিয়ে যেতে হবে। ভাই লেঙ্গা, আমি জীবিত আছি। জীবিত তোমার আছি? শোনার ভুল হয়েছে। শোনা ভুল? জিজ্ঞাসা করে দেখো কি বলেছে। সদাগর মশাই, আপনি হ্যাঁ, কি কি বললেন? হলো? যে আমাদের সদাগরটা মারা গেছে, শ্মশানে নিয়ে যেতে। সদাগরটা আমাদের জীবিত আছে। তোমার শোনা এবং বোঝা ভুল হয়ে গেছে, আমি সেটা বলিনি। ও, সেটা বলেননি? না, আমি বলেছি উনি আমার বাল্যকালের প্রকৃত বন্ধু। বাল্যকালের বন্ধু? তাহলে উনাকে বাইরে রাখলে অসম্মান করা হবে। অসম্মান করা হবে? তাই আমি বলেছিলাম উনাকে অতি আদর যত্ন সহকারে সুসম্মানে ভিতরে নিয়ে আসতে বলেছিলাম। সুসম্মানে ভিতরে আনতে আমি শুনতে পেয়েছি শ্মশানে নিয়ে যেতে। সদাগর মশাই, আসুন আসুন আসুন। দাদামশাই স্বাগতম, আসমান ভবন, স্বাগতম, আসমান ভবন, স্বাগতম দাদামশাই। আসমান ভবন। সদাগরের ভক্তি, দাদামশাই নমস্কার। নমস্কার দাদা ভাই। আসুন, মুরগা আসুন, মুরগি ভক্তি লাগাইছে। আসুন দাদামশাই, আসনে উপবেশন করুন। ঠিক আছে দাদা ভাই, আপনিও আসন গ্রহণ করুন। ধন্যবাদ। বড় লোক হলে যা হয়, হ্যাঁ, সদাগর সদাগর ওখানে বসে গেল, আমার কোনো খবরে নাই, চা নাই, বিস্কুট নাই, বসারও জায়গা নাই। কেমন টুকটুক করে মুরগা মুরগির মতো দায়ন বসে আছে, আমার কোনো খবর নাই। শোনো, আমার ভুল হয়ে গেছে, সামনে অনেক বসার জায়গা আছে, বসে পড়ো। ভুল হয়ে গেছে। দাদা ভাই, হ্যাঁ দাদামশাই বলুন। আপনি কেমন আছেন? দাদামশাই, আমি ভগবানের কৃপায় যথেষ্ট ভালো আছি দাদামশাই। আচ্ছা দাদামশাই, আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি দাদা ভাই। ধন্যবাদ দাদা ভাই, আপনার ব্যবসা বাণিজ্য কেমন ও, চলছে? আমার ব্যবসা বাণিজ্য এক এক করে 6 পুত্রের উপর ব্যবসা বাণিজ্যের ভার অর্পণ করে
ঈশ্বরের কৃপায় যথেষ্ট ভালো আছি দাদা মশাই। তাই নাকি দাদা ভাই? দাদা মশাই, আচ্ছা দাদা মশাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। বলুন দাদা ভাই। বহুদিন ধরে আমরা এই পথে একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু কোনোদিন আপনি আমার এই অধমের গৃহে পদার্পণ করেননি। আজকে কি মনে করে হঠাৎ আমার এই অধমের গৃহে পদার্পণ করেছেন, জানতে পারি কি? এ কি বলছো দাদা ভাই? হ্যাঁ দাদা মশাই, আপনি ঠিকই প্রশ্ন করেছেন। কন্যার তালাশে ঘুরিয়ে আমরা দেশ বিদেশে লোকমুখে শুনেছি নাকি আপনার গৃহে কন্যা রয়েছে। দাদা মশাই, আপনি ঠিকই শুনেছেন। দাদা ভাই, হ্যাঁ, আমার ঘরে কন্যা আছে। আপনি যদি সম্বন্ধ দেন আমরা সম্বন্ধে প্রস্তাবের রাজিও রয়েছি। দাদা মশাই, কন্যাকে তো বিবাহ দেব, কিন্তু আমার যে একটা ছোট্ট শর্ত আছে দাদা কি মশাই। বলছো দাদা ভাই? হ্যাঁ, তোমার সত্যর কথা খুলে বলো। ডালা ভরা টাকা নেব আর কুইন্টাল মোলা সোনা, আর ইহাতে যদি এক রতি স্বর্ণ কম হয়ে থেকে থাকে দাদা মশাই, আমি সম্বন্ধ টম্বন্ধ দেব না। এ কি বলছো দাদা ভাই? হ্যাঁ দাদা মশাই। তাহলে তোমার সত্য সত্য? হ্যাঁ, এই শর্তই হলো আমার সত্য। ভাই লেঙ্গা, হ্যাঁ বলেছো। এদিকে এসো। দাদা ভাই কি বলেছে? কি বলছি সুন্দর বলছি? সে বলেছে ডালা ভরা টাকা নেবে, কুইন্টাল মোলা সোনা, এক রতি কম হলে আমাদের সাথে সম্বন্ধ দেবে না। সম্বন্ধ দিবে না? হ্যাঁ ভাই, তুমি এই মুহূর্তে ছুটে যাও চম্পকে, আনো গাড়ি গাড়ি ঢালো স্বর্ণকারে এই উজানি খানি। যাও ভাই যাও, আর বিলম্ব করো না। ঠিক আছে সুন্দর বলছি, আমি যাবো আসবো। দাঁড়াও দাঁড়াও, সামনে এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি তোমাকে দাঁড়াইতে বলেছি। হ্যাঁ শোনো এদিকে, হ্যাঁ, বলুন, কন্যাকে বিবাহ দেব না, আমি শুধু ওই যে দাদা মশাইয়ের মন পরীক্ষা করেছিলাম। মন পরীক্ষা? হ্যাঁ কিরকম সুন্দর মশাই? কন্যাকে বিবাহ দেব, করিব সম্প্রদান, আর নাহি লাগিবে টাকা পয়সা, আমি নেব শুধু গুহা আর পান। পান? ঠিক আছে সদর মশাই। ভাই লেঙ্গা, সদর মশাই, আমাদের মন পরীক্ষা করছে সদর আমাদের মশাই। মন পরীক্ষা হ্যাঁ, করছে। সদর মশাই। তুমি স্বর্ণ এনে যাওনি? না সদর মশাই, ভাই শুধু লেঙ্গা আমাদের মন পরীক্ষা করছে। কি বলেছে? কি বলছে সদর মশাই জানেন? মেয়েকে সম্প্রদান করবে, নাই নাইবে টাকা পয়সা, নাই নাইবে আর সোনা, মেয়েকে সম্প্রদান শুধু করবে গুয়া আর পান দিয়ে। সদর মশাই, কি বলছো? এই সদর মশাই। ভাই লেঙ্গা, তাহলে এই মাঝে আমাদের সত্যের কথা বলে দিই। হ্যাঁ আমাদের একটা সত্য আছে, বলে দেন। বলে দেবো? হ্যাঁ বলে দেন। দাদা ভাই, হ্যাঁ দাদা মশাই, আমাদেরও বলুন। এক সত্য আছে। আপনারও আবার শর্ত আছে? হ্যাঁ দাদা ভাই, এমন কি সেই শর্ত বলে ফেলুন। 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করবে লোহার কলায়, সেই কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব দুলব লখায়। দাদা মশাই, সংযত হয়ে কথাবার্তা বলুন। এ কি বলছেন দাদা ভাই? এই যে দেবতার কাজ, আর আমরা সামান্য মানুষ হয়ে দেবতার কাজ করতে পারি? পারে দাদা ভাই, দাদা মশাই, এ অসম্ভব, সম্ভব। এ আমি মানি না, এ আমি বিশ্বাস করি না। আমাদের সমাজে এবং পরিবারে, এমনকি এই পৃথিবীতে এমন কোন নারী জন্মায়নি যে শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলস সিদ্ধ করতে পারে। পারে দাদা ভাই, যে হবে শিবর গৌরী, সিদ্ধ করবে লোহার কলাই, লাগবে না তাকে দেরি, সিদ্ধ হয় দাদা ভাই। দাদা মশাই, আপনি আমার কন্যার বিয়ের সম্বন্ধে কথা নিয়ে আসেননি, আপনি এসেছেন উপহাস করার জন্য। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন। এ কি বলছে? বাবা, ভাই লেঙ্গা, ওগো বাবা। চলো। মা বিপুলা, তুমি এই মুহূর্তে কেন এলে মা? কেন বাবা? যাও মা যাও, তুমি ভিতরে যাও মা। বাবা, আমার কি ছয় দাদারা বাণিজ্য থেকে ফিরে এসেছে বাবা? না মা না, তুমি যে শুনছিলে তোমার 6 দাদারা বাণিজ্য থেকে ফিরে আসেনি, আমি কথা বলছিলাম আমার বাবা। ভালো বন্ধু চাঁদ সদাগরের সঙ্গে এই তো তোমার আচ্ছা। বিবাহ সম্বন্ধে মা। এই কি বলছো বাবা? হ্যাঁ গো, আজকে যদি তোমার 6 দাদারা বাড়িতে থাকতো মা, আমার যে কত আনন্দ হতো জানো মা। বলে বাবা। আমার ভালো বন্ধু চাঁদ সদাগর আজকে আমাকে এমন প্রশ্ন বানে বিদ্ধ করেছে বাবা। যে প্রশ্নের আমি উত্তর খুঁজে পাচ্ছি না মাগো। এই কি বলছো বাবা? হ্যাঁ, মা। বাবা, তুমি আমায় বলো না, এমন কি প্রশ্ন করছো বাবা? না মা, এ কথা তুমি শুনতে চেও না মা, এ কথা শুনলে তুমি দুঃখ পাবে মা। বাবা,
জানো বাবা, যতদিন ধরে আমার ছয় দাদারা ওই বাণিজ্যে গেছে, তোমার মনের কথা সব খুলে বলো। তবে আজ কেন বলছো না বাবা? বলো না বাবা। ও তাহলে তুমি শুনতে চাচ্ছ, শুনবে তাই না? হ্যাঁ গো বাবা। ঠিক আছে মা, তবে মনে দুঃখ করবে না কিন্তু। ঠিক আছে বাবা। আমার বাল্যবন্ধু চাঁদ সদাগর বলেছে বলো যে কন্যা শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারবে, বাবা। সেই কন্যার সঙ্গে বিয়ে দেবে উনার পুত্র দুর্লভ লক্ষাই। বলো তো মা, এটা কি সম্ভব? বাবা তুমি সেনে চিন্তা করছো বাবা? হ্যাঁ গো জানো বাবা, না করে ভয় বাবা, না করে লাজ, লোহার কলায় সিদ্ধ করবো, এমন কত বড় কাজ গো বাবা। না 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 মা না, এ কাজে তুমি মত দিও না। এটা কঠিন কাজ, দেবতার কাজ। না বাবা, আমি যে লোহার কলা সিদ্ধ করতে পারবো, তুমি আমায় লোহার কলা এনে দাও না বাবা। ঠিক আছে বাবু, তুমি যেহেতু বারবারই বলছো, তাহলে আমি তোমাকে এনে দিচ্ছি। ঠিক আছে বাবা। দাদা মশাই, এদিকে ভিতরে আসুন। দাদা মশাই, আমাদেরকে যেতে বলছেন? হ্যাঁ দাদা মশাই, বলেছিলাম কি বলো। আপনার শর্ত সাপেক্ষে আমার কন্যা শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলায় সিদ্ধ করার জন্য সম্মত হয়েছে দাদা। তাই নাকি দাদা ভাই? হ্যাঁ দাদা মশাই। ভাই লেঙ্গা, এদিকে এসো। দাদা ভাই লোহার গুটিগুলো চাচ্ছে, তার হাতে তুলে দাও। আমাদের যা নিয়ম আছে সেটা বলে দিও। বলে দেব। এই সদাগর মশাই, হ্যাঁ এই 3 মুষ্টি লোহার কলাই আচ্ছা আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর সঙ্গে আছে গঙ্গার জল, এর অতিরিক্ত যেন বেশি না লাগে সদাগর মশাই। ঠিক আছে ভাই, আমি ওই দাদা মশাইয়ের শর্ত সাপেক্ষে আমি আমার কন্যাকে বলে দেবো। হ্যাঁ আপনার মেয়েকে বলে দেন। মা বিপুলা, বলো বাবা। এই নাও মা লোহার কলাই আর 3 মুষ্টি বাবা। চন্দন কাষ্ঠ। কিন্তু মা মনে রাখতে হবে, এই লোহার কলাই সিদ্ধ করার জন্য শুধু যেন 3 মুষ্টি চন্দন কাষ্ঠই লাগে, এর অতিরিক্ত যেন না লাগে গো মা। তাই হবে বাবা। বাবা তুমি প্রাণ করে আশীর্বাদ করো বাবা, যেন আমি এই লোহার কলাই সিদ্ধ করতে পারি। ঠিক আছে বাবু, আজকে তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুমি তুমি যেন এই কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই সমাজের বুকে তোমার নাম যেন চিরতরে স্বর্ণাক্ষরে লেখা থাকে গো মা, যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। হে 33 কোটি দেবতারা, আমি তোমাদের কাছে কোনোদিনই কিছু চাইনি। যখনই আমি প্রতিদিনের আহার্য গ্রহণ করি, আহার্য গ্রহণের পূর্বে তোমাদের নৈবেদ্য ছাড়া আমি কোনোদিন খাদ্য গ্রহণ করি না। আজকে তোমাদের কাছে আমি আমার করজোরে মিনতি প্রার্থনা, আর এই কন্যাটি যেন শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলায় সিদ্ধ করে এই অধম পিতার মান আর এই উজানির মান সম্মানে রেখে পৃথিবীর বুকে যেন অমর হয়ে থাকতে পারে প্রভু, যেন অমর হয়ে থাকতে পারে, যেন অমর হয়ে থাকতে পারে। দাদা মশাই, বলো দাদা ভাই। বলেছিলাম লোহার কলায় সিদ্ধ করতে কিছুক্ষণ সময়ের দরকার, ততক্ষণে আমরা চলুন একটু বিশ্রাম করি। ঠিক আছে দাদা ভাই, চলো। চল চল সদাগর মশাই, চা খাবো, বিস্কুট খাবো। হ্যাঁ ভাই লেঙ্গা, হ্যাঁ তুমি কি খাইতে চাচ্ছ? চা খাবো। না ভাই, তুমি এখান থেকে বসে বসে দেখবি দেখবো 3 মুষ্টি চন্দন কাষ্ঠের উপর যেন বেশি অধিক না দেয়। বেশি যেন না লাগে। তোমার জন্য চা বিস্কুট আমি এখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে সদাগর মশাই, পাঠিয়ে দেন। সত্যি ওগো বাবা, তুমি আমার কাছে একটু বেশি দেখা করে যাও না। আমি বিগত বলছি বাবু। ইয়াজি মাওনাই হিমাওনাই ও দে হাইরি নীলা আনিরি সমান। ওগো মা, তুমি একটু
কাঁদতে অনুসরণ করছো বিপুলা? মাগো আমি জানি বিপদে পড়েছি মা। এমন কি বিপদ বিপুলা? মা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ মা পুড়িয়ে করলাম ছাই, তথাপি সিদ্ধ হয় মা আমার লোহার গলায়। বিপুলা সে নিয়ে চিন্তা করো না, আমারও আদেশ উন্নয়ন জলিবে উঠিয়া সিদ্ধ হবে লোহার গলায়, হাসবে বানিয়া যার যার সতী বেহুলা। তোমায় দিলাম বর লোহার গলায় সিদ্ধ তোর এই পাতিলের ভিতর। বিপুলা তোমার লোহার গলায় সিদ্ধ হচ্ছে, সে দেখো তো বিপুলা। হ্যাঁ মাগো আমার যে লোহার গলা সিদ্ধ হয়ে গেছে, আমার প্রণাম নিও। ওগো বাবা, মা ওগো বিপুলা, বাবা, ও মা বিপুলা, বাবা। তোমার লোহার গলায় সিদ্ধ হয়েছে মা? হ্যাঁ গো বাবা, আমার যে লোহার গলা সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে মা, এই না বাবা। ঠিক আছে দাও। মা গো বিপুলা, বলে বাবা। তুমি বড়ই ক্লান্ত হয়েছো। হ্যাঁ গো বাবা। আবার বাল্য বন্ধু চাঁদ সদাগরকে প্রণাম জানিয়ে তুমি ভিতরে যাও মা। ঠিক আছে বাবা। আচ্ছা আয় সাপ দীর্ঘজীবী হও মাগো। সাপ সাপ আয় সাপ আয় সাপ ভাই লেঙ্গা, ভাই লেঙ্গা, আয় সোনার কাছে তুমি লাঠি হাতে নিয়ে এসেছো কেন? সাপ সাপ কোথায় সাপ? আয় সাপ সাপ ভাই লেঙ্গা, সাপ এখানে তো সাপ আসতে পারে না। এখানেই তো ছিল। এখানে সাপ নেই ভাই। এদিকে এসো। আয় সোনার কাছে ভাই লেঙ্গা, আয় এটা ভদ্রলোকের ঘর, ভদ্রলোকের ঘর। এখানে সাপ আসতে পারে না। বিশাল বড় সাপ না? নিশ্চয়ই তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো ভাই। ঘুমের ঘরে স্বপ্ন? হ্যাঁ ভাই লেঙ্গা, লাঠি রেখে দাও। আয় সাপ আয় সোনা দাদা মশাই, বলো দাদা ভাই। আমার কন্যা শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলে সিদ্ধ হয়ে করেছে। আপনি পরীক্ষা করে দেখুন দিন দাদা ভাই। লোহার কলে সিদ্ধ হয়েছে কিনা। ভাই লেঙ্গা, পরীক্ষা করে নাও সিদ্ধ হয়েছে কিনা। বেশ গরম আছে? পুরে আসলে অনেক গরম দেখায় যাক নোয়ার কলে মোর নোয়ার কলে ঠাকুর কালে সিদ্ধ গুড়া পারে নাই টাকাটা জ্বালায় জ্বালায় নিচে অন্ধকার হয়ে যেত নোয়ার কথা। ভাই লেঙ্গা, সিদ্ধ হয়েছে? আই সোনার মতো দেখি শখ শখ হয়ে আছে যেমন সিদ্ধ হয়েছে দেখ। ভাই লেঙ্গা, এই সব খেয়ে ফেলো না, তোমার বৌদিমণির জন্য নিয়ে যেতে হবে। সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে দাদা ভাই। আমার ভাই লেঙ্গা বলেছে কি বলেছে? ব্যাগ ব্যাগ হয়েছে, ব্যাক ব্যাক অর্থ আপনি সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে? হ্যাঁ। বাহ, আপনি আমার বাহ। পরীক্ষায় পাশ করেছি হ্যাঁ হ্যাঁ দাদা মশাই। দাদা মশাই। বলেছিলাম দাদা ভাই, হ্যাঁ কি বলেছিলেন? আমরা দাদা ভাই সম্বন্ধ ছেড়ে দিয়ে আচ্ছা বলিব বিহাই। বলিব বিয়াই। হ্যাঁ, বাহ, এসো বিহাই, হ্যাঁ হ্যাঁ আমরা গলা মিলন করি বিহাই। তাই হবে। আই হাপ ও ও স্বামী স্ত্রী হয়ে গেল নাকি এনো করে? ভাই লেঙ্গা, আয়, তুমি কি ভাবছো ভাই? ভাজি সোনার মশাই ওটা কি? ও ভাই লেঙ্গা, এটা আমরা বিয়াই আলা করলাম। ও বিয়ে হলো আমরা কিছু চুপায় বুঝি খাচ্ছে বিয়াই মশাই, হ্যাঁ বলেছিলাম চম্পকনগর থেকে উজানিনগর অনেক রাস্তা, হ্যাঁ অনেক রাস্তা। তাই বলেছিলাম কি বলেছিলেন? আজই যদি আমরা বিয়ের দিন যাই ঠিক করে নিই তাহলে খুবই ভালো হয় বিয়াই মশাই। বাহ, আপনি উত্তম প্রস্তাব করেছেন। তাহলে আপনার শহর থেকে গণকদার ডেকে নিয়ে আনা হোক। হ্যাঁ হ্যাঁ তাই হোক। ভাই লেঙ্গা, হ্যাঁ বলে তুমি এই মুহূর্তে ছুটে যাও শহরে, শহর থেকে উত্তম গণকদারকে নিয়ে এসো, আমরা আজই বিয়ের দিন ধার্য ঠিক করবো। সোনার মশাই আপনি তো জানেন
আমার বাপ ঠাকুর 14 গোষ্ঠী গণকদার। আপনি বলুন আমার গণনা সদাগরটা মেনে নেবে কিনা? বিয়ামশাই, হ্যাঁ বিএমএসে বলুন। আমার ভাই লেঙ্গা যদি গণনা করে আপনি মেনে নেবেন তো? ও এই ব্যাপার, হ্যাঁ ওনার যদি বিশেষ পাণ্ডিত্য থেকে থাকে তাহলে অবশ্যই মেনে নেব। তাই নাকি বিয়ামশাই? হ্যাঁ, হ্যাঁ, বিয়ামশাই। ভাই লেঙ্গা, তাহলে তুমি গণনা করে আমাদেরকে বলো বিয়ের দিন ধার্য গণনা করবো? কোনদিন শুভ হবে? হ্যাঁ হ্যাঁ গণনা করে আয়। অনেক দিন আমরা গণনা করি নাই, এটা দেখি নারিয়া। লক্ষ্মী রোববারে বিবাহ, সোমবারে বাজার, গোদলি লোক না হয়ে গেছে। সদর মশাই, ভাই লেঙ্গা, হ্যাঁ গণনা হয়েছে? গণনা হয়ে গেছে। কোন দিন বলেছি? রোববারে বাজার, রোববারে বিবাহ, সোমবারে বাজার। এ কি বলছো ভাই? হ্যাঁ ভাই লেঙ্গা, হ্যাঁ তোমার গণনা তো ভুল হয়নি? গণনা ভুল না, একটা টন টন। তাহলে রোববারে পরে হয় সোমবার, সোমবার। তাহলে রোববারে বিয়ে কিভাবে হলো? সদর মশাই, রোববারে সোমবারে বাজার হবে, রোববারে বিবাহ হবে। কি বলছো ভাই? হ্যাঁ সদর তারপরে মশাই, এক সপ্তাহ হাতে রেখে হ্যাঁ এক সপ্তাহ হাতে। তার মানে রোববারে আমাদের বিয়ের দিন ছাড়ছ? হ্যাঁ সদর মশাই। কোন লগ্নে বলেছে? সদর মশাই গোদলি লগ্নে। গদির লগ্ন বলেছে? কত তারিখ বলেছে ভাই? জেঠের 24 তারিখ। 24 তারিখ বলেছে? হ্যাঁ সদর মশাই। বেমশাই শুনলেন তো? হ্যাঁ শুনলাম তো। রবিবার আচ্ছা, গদলি লগ্নে গোদলি লগ্নে, 24 তারিখ। উষা লগ্নে নয় তো? না বেমশাই, ঠিক আছে। বেমশাই বিয়ের দিন যাচ্ছ যখন ঠিক হয়ে গেল, তাহলে তুমি তোমার উজানি নগরেতে বিয়ের কাজ সেরে নাও। আমরা চম্পকে গিয়ে বিয়ের কাজ সেরে নিই বেমশাই। হ্যাঁ হ্যাঁ আর বিএমএসে বিলম্ব না করে এসো বেমশাই। আসি বেমশাই। ঠিক আছে বিএমএসে চলো। এসো ভাই। চলো। আমি আমার মা বিপুলার শুভ কার্য এবং শুভ বিবাহ আমার পুত্রদের অনুপস্থিতিতে আমি দিন ধার্য করে ফেললাম। তাই আমাকে এখন এই মুহূর্তে কাল বিলম্ব না করে পুত্রদের কাছে চিঠি লিখে জানাতে হবে। শিবশম্ভু, জয় শিবশম্ভু। পুত্রের বিবাহ ঠিক করে এসেছি, কিন্তু মনুষ্যার সাথে আছে আমার বাদ বিসম্বাদ। আমি যখন পুত্রের বিবাহ ঠিক করে দিয়েছি, তাহলে আমার পুত্রের বেন্ডঘর নির্মাণ করে নেব আমি আমার সাঁওতালি পর্বতে। কোথায় ভাই লেঙ্গা? তথাস্ত ভাই। ভাই লেঙ্গা, হ্যাঁ বলো। তুমি তো জানো ভাই, মনুষ্যের সাথে আছে আমার বাদ বিসম্বাদ। আশীর্বাদ। তাই পুত্র যখন বিবাহ লেগে দিয়েছি, বিবাহ লেগে দিয়ে এক রাতে যেন ওই কুচ্চগ্নি কালী মনসা আমার পুত্রের জন্য তিলমার পরিমাণে ক্ষতি না করতে পারে। সদর মশাই। ভাই লেঙ্গা, হ্যাঁ বলো। তুমি এই মতো ছুটে যাবে শহরে। শহর থেকে উচিত মতো রাজমিস্ত্রি এনে আমার সাঁওতালি পর্বতে তুমি লোহার বেন্ডঘর নির্মাণ করে নেবে। ঠিক আছে সদর মশাই, আমি এই মধ্যে ছুটে যাবো এই শহরে। শহরে দেখি রাজমিস্ত্রিকে খুঁজে নিয়ে আসে, তাকে সাঁওতালি পর্বতে নিয়ে যাও সদর মশাই। ভাই লেঙ্গা, যখন লোহার বেন্ডঘর নির্মাণ হয়ে যাবে, অগ্নি জ্বালিয়ে জল ঢালি তুমি পরীক্ষা করে নেবে। ঠিক আছে সদর মশাই। কোনো দিক যেন ধোয়ার সোচার না বার হয়। ঠিক আছে সদর মশাই, আপনি প্রস্তুত প্রণাম হয় সদর মশাই। তথাস্ত ভাই। ভাই লেঙ্গাকে পাঠিয়ে দিলাম আমি লোহার বেন্ডঘর নির্মাণ করার জন্য। দেখি আমার ভাই লেঙ্গা এমন কি লোহার বেন্ডঘর নির্মাণ করে নেয়।